ছেলেটি স্কেটবোর্ড নিয়ে সমুদ্র পাড়ে যাচ্ছিল স্কেটিং করার জন্য। তখনই ছেলেটি দেখতে পেল যে সমুদ্র পাড়ে সকল মানুষ সমুদ্র পাড় থেকে দৌড়ে ফালাইতেছে। ছেলেটি এগুলো দেখে কিছু বুঝে ওঠার আগে সেখানে অনেক বড় একটা সুনামি চলে আসে। আর সুনামির ঢেউ এত বড় ছিল যে মানুষ কিছু বুঝে ওঠার আগে সুনামির পানির নিচে মানুষ ডুবে গেছে। আর এই সুনামি এত বড় ছিল যে শপিং মলে যারা শপিং করতেছিল তারা এখান থেকে ফালানোর পর্যন্ত সময় পায়নি। তারা অল্প কিছু সেকেন্ডের মধ্যে পানির নিচে ডুবে গেছে। এরপর 1 থেকে 1.5 ঘন্টা পর পরিবেশ আস্তে আস্তে শান্ত হচ্ছিল আর চারদিকে শুধু মানুষের মৃত লাশ ভাসতেছিল। আর এই লাশের ভিতরে যারা জীবিত ছিল তারা আস্তে আস্তে উপরে উঠে আসে। এরপর এই লোকগুলোর মধ্যে থাকা থমাস হঠাৎই বলে ওঠে, আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে পানির রাস্তা এখান থেকে ফালাতে হবে, তাহলে আমরা এখানে একে একে সবাই মারা যাব। কথা শুনে অনেকগুলো লোক বাঁচার জন্য পানিতে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে সেই মানুষগুলো রক্তাক্ত লাশ উপরে বেশি উঠে। এরপর হঠাৎই পিছনের দেওয়ালটা ভেঙে যায় আর একটি মেয়ে পানিতে পড়ে যায়। এরপর থমাস মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারা দেখতে পারে যে এই বিল্ডিং এ একটা শার্ক চলে আসছে। এরপর তাদের মধ্যে একজন শার্ক কোথায় আছে সেটা দেখার জন্য সেফটি গিয়ার পরে পানিতে চাপ দেয়, কিন্তু পানিতে নামার পর তার অক্সিজেন পাইপটাও ছিঁড়ে যায়, যার জন্য সেও সেখানে মারা যায়। এখন তারা যদি বাঁচতে চায় তাদের কাছে শুধু একটাই অপশন ছিল, এই শার্কটাকে মারতে হবে। এরপর তারা শার্ককে কারেন্ট দিয়ে মারার জন্য একটা কারেন্টের গান শার্কের দিকে শট করে, আর সেই গানটা শার্কের গায়ে লাগতেই শার্ক বৈদ্যুতিক শট খেয়ে সেখানেই মারা যায়। এরপর তারা সেই বিল্ডিং থেকে জীবিত বের হয়ে আসে, কিন্তু তারা জানতো না তাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু জিনিস অপেক্ষা করতেছে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে কমেন্ট বক্সে পার্ট 2 লেখেন। আর ভিডিও থেকে যাওয়ার আগে বলে যান এই দুই দেশের পতাকার মধ্যে আপনার দেশের পতাকা কোনটি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক।